আকাশবাণী ও দূরদর্শনের অবসরপ্রাপ্ত কর্মীদের এই সংস্থার আজ রজত জয়ন্তী বর্ষ অনুষ্ঠান এবং এখানে উপস্থিত সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অবসর গ্রহণের পর যাতে কর্মীরা নিজেদের মধ্যে আদান প্রদানের মাধ্যমে আনন্দে থাকেন তার জন্যই আনন্দ অবকাশের সূচনা হয়েছিল 2000 সালের 15ই আগস্ট। এই ইতিহাস আমরা জানি। আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ আমাদের সন্ধ্যারাগ পত্রিকার 5ম প্রকাশ, যা প্রথম প্রকাশিত হয়েছিল 2004 সালে। আর যে বিশেষ আলোচনা রয়েছে টেলিভিশন সংবাদ নিউজ ভার্সেস নয়েজ, তা আমাদের বিশেষভাবে সমৃদ্ধ করবে বলেই আমার বিশ্বাস। প্রণবেশ সেন, উপেন তরফদার, বিমল চট্টোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, দীপেশ চন্দ্র ভৌমিক, শঙ্কর ঘোষ, পার্থ ঘোষ, গৌরী ঘোষ, হেনা খান্না ইত্যাদি আরো অনেকে, হয়তো আরো ছিলেন। আমি যদি নাম ভুল করে থাকি বা না বলে থাকি আমাকে মার্জনা করবে। এদের কাছে আমরা নিশ্চয়ই ঋণী যে আনন্দ অবকাশ আজও আমাদের রিটায়ার্ড কর্মীদের নিয়ে সমান উৎসাহে এগিয়ে চলেছে। সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে অনুষ্ঠান করার প্রচেষ্টা আমরা চালিয়ে গেছি এবং আজও যাচ্ছি। এক পেশার মানুষ অন্য পেশার মানুষের সুখ দুঃখ, সুবিধে অসুবিধের কথা উপলব্ধি করতে পারে এইসব অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তাই আকাশবাণী শুরু থেকেই শ্রোতাদের প্রিয় মাধ্যম হয়ে উঠেছিল। আমার প্রিয় সহকর্মীরা রয়েছেন, তাদেরকে তো আমি দেখতেই পাচ্ছি চোখের সামনে, কিন্তু এই ঘটনাটি আমার জীবনের শুরুতেই নাড়া দিয়েছিল। 1976 সালে 4 মে আমি আকাশবাণীতে জয়েন করেছিলাম যুববাণীতে। ও স্নেহাশিস শুরু আমাদের মধ্যে এসে গেছে। তো সেই সময় একদিন যুববাণী ঘরে আমি কাজ করছি, হঠাৎ দেখি ধুতি পাঞ্জাবি পরা একজন ভদ্রলোক, বয়স্ক লোক, আমাদের যুববাণীর দরজার সামনে এসে দাঁড়িয়েছেন। খানিকক্ষণ এদিক ওদিক দেখে ঘরে ঢুকে পড়লেন। দেখি মনে হয় যে একটা খুব সম্ভ্রম করা ব্যক্তিত্ব। তো তিনি আমার টেবিলের সামনে এসে দাঁড়াতেই আমি মুখ তুলে চাইলাম। তিনি বললেন, তুমি সেই প্রদীপ মিত্রি যে আকাশবাণীতে যুববাণীর প্রডিউসার হয়ে জয়েন করেছে? আমি খানিকটা ঘাবড়ে গিয়ে দাঁড়িয়ে উঠে আমার মুখের দিকে চেয়ে রইলাম। তিনি বললেন, অধমের নাম বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। তাহলে তোমার পাশেই বসি, একটু কথা বলা যায়। প্রথম কথাই ছিল যে কিভাবে তারা আকাশবাণীকে গড়ে তুলেছেন ইত্যাদি ইত্যাদি। তারপরেই একটা খুব হতাশ এবং দুঃখপূর্ণ একটা মন নিয়ে আমাকে বললেন, প্রদীপ 50টা বছর হাওয়ায় মিলিয়ে গেল। তো আমি কথাটা শুনে আমারও খানিকটা কষ্ট হল। তো আমি প্রসঙ্গটা ঘুরিয়ে দিয়ে বললাম যে আপনি তো আকাশবাণীকে গড়ে তুলেছেন, তো সেই সম্বন্ধে আমরা যুববাণীতে প্রোগ্রাম করতে পারি। এই ঘটনাটা বলার এই জন্য যে এই মানুষগুলো কি রকম ছিল তার একটা উদাহরণ দেওয়ার জন্য। তিনি সঙ্গে সঙ্গে বললেন যে হ্যাঁ, ভালো ব্রডকাস্টার হতে গেলে। এরপরে যা বলেছিলেন সেইটা আমার জীবনের স্মরণীয় হয়ে রয়েছিল এবং আমি জীবনে বহু তার থেকে ফল লাভ করেছি। যুববাণীতে উনি বেশ কয়েক ঘন্টার ধারাবাহিক অনুষ্ঠান করেছিলেন তরুণদের জন্য, কি করে ভালো একজন ব্রডকাস্টার হওয়া যায় সেই সম্বন্ধে, এবং সেটা এখনো আমাদের আর্কাইভে রাখা আছে। তো এইরকম মানুষজনকেও আমরা পেয়েছি যারা সবকিছু হারানোর শোকে কিন্তু মিলিয়ে যায়নি। তারা সবসময় সৃষ্টির আনন্দে সৃষ্টির আলো ছড়িয়ে গেছেন এবং সেই আলোতে আমরা যারা পেয়েছি তারাও ধন্য হয়েছি। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
জানিয়ে আমার বলা এখানেই শেষ করছি। পরের অনুষ্ঠানে এগিয়ে যাক। সকলকে আবার আমার নমস্কার।